আমি লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে এসেছি আজকের অনুষ্ঠান প্রতিবার খুঁজে। এই লক্ষ্মীপুর টাইমসের প্রতিবার খুঁজে অনুষ্ঠানে আমি উপস্থিত হয়েছি ফুলতলের নিকটবর্তী গোবিন্দনগর গ্রামে। সেখানে আমার সামনে বসে রয়েছে একজন উদীয়মান লেখক। ওনার কাছ থেকে কিছু জানবো আমরা, আপনারা সঙ্গে থাকবেন এবং তাকে পরিচয় করিয়ে দিচ্ছি। আচ্ছা, তোমার নামটা দর্শকদের বলে দাও। নমস্কার, আমি মনামি দাস। আচ্ছা আচ্ছা মনামি, তুমি কত বছর বয়স থেকে এই কবিতা লেখার চর্চা শুরু করে আসছো? আমি খুব ছোটবেলা থেকে আমি লেখার এত বেশি আমার ছিল না। আমি ক্লাস 9 থেকে লেখা শুরু করেছি। ক্লাস 9 এর আমার মনে আছে ডেটটাও, 5 সেপ্টেম্বর থেকে শুরু করেছি। প্রথম কাঁচা হাতের লেখা আপনারা সবাই জানেন। তবুও আমার যে স্কুলের যে আমার ম্যাডামরা ওরা আমাকে খুব উৎসাহ দিয়েছিলেন যে লেখো। বলতে কোন স্কুলের ছাত্র তুমি? আমি নেহেরু হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র। সেখানে আমার কিছু ম্যাডাম ছিলেন, বেঙ্গলির ম্যাডাম ছিলেন বাসনা ম্যাডাম, তাছাড়াও আমার বিথি ম্যাডাম, ওরাও ছিলেন। ওনারা খুব আমাকে ইন্সপায়ার করেছেন লেখার জন্য। তো সেই থেকে ওনারা ভুল থাকলে ভুলও ধরিয়ে দিতেন যে তুমি কিভাবে লিখবে না লিখবে। সেটার পেছনে কে প্রেরণা জুগিয়েছে তোমাকে লেখার পেছনে? বাড়ি পরিবারের কেহ কি সেই প্রেরণায় উৎসাহ দিয়েছিল? হ্যাঁ, পরিবারের তো সবাই ছিলেন। আমি ছোটবেলা থেকে ভাবিনি যে আমি কবিতা এরকম কিছু লিখতে পারবো। সবাই লিখতো, বসন্ত উৎসব এলে আমাদের স্কুলে এরকম লেখা হতো, তো সবাই লিখতো, কিন্তু আমি বলতাম না, আমি পারবো না। কিন্তু 5 সেপ্টেম্বর এরকম শিক্ষক দিবস ছিল, তো সবাই এরকম কবিতা গান এইসব দিয়েছে। তো আমার একটা ইচ্ছে হলো আমিও তো কিছু লিখতে পারি বা দিতে পারি। তো আমি চেষ্টা করেছিলাম, তখন হয়েছিল। তো সবাই তখন আমাকে সবাই বলেছিল যে ভালো হয়েছে, কেউ আমাকে নিচু দেখানোর চেষ্টা করেনি। সেই থেকে আমার আস্তে আস্তে উৎসাহ পেয়ে আমি কবিতাটা লিখি। এখন পর্যন্ত কতগুলি কবিতা তুমি লিখেছো? খারাপ ভালো নিয়ে সব নিয়ে আছে 200-250 মতো। অনেকগুলো। সেই কবিতাগুলোকে আজ পর্যন্ত কোনো সাহিত্য পত্রিকা বা আমাদের দৈনিক খবরের কাগজে প্রকাশিত হয়েছে? না, সেটা তো হয়নি। এবার প্রথম আমাদের নেহেরু কলেজ তো আমি ছাত্র, তো ওখানে ম্যাগাজিনে আমি দিয়েছি। আর তাছাড়া এর আগে কখনো আমি এটা প্রচার করার চেষ্টা করিনি। আমি এমনি যেগুলো সোশ্যাল মিডিয়ায় যেগুলো ভিডিও হয়, কন্টেন্ট ক্রিয়েশনে আমি আমার কবিতাগুলো পাঠ করেছিলাম, কয়েকটা ভিডিও ছিল, কিন্তু রেগুলার না থাকায় আর কি এখন আর হচ্ছে না। আমরা শুনলাম প্রায় 250-এর মতো কবিতা রচনা করা হয়েছে। আমরা সেখান থেকে আজকে একটি কবিতা ওনার কণ্ঠে আপনাদেরকে শোনাবো, আপনারা সঙ্গে থাকবেন। শুধু কবিতা নয়, কবিতা চর্চার সাথে সাথে উনি সঙ্গীতের চর্চা চালিয়েছেন। আমি সঙ্গীতের বিষয় নিয়ে একটু আলোচনা করব। তুমি সঙ্গীতের এখন কোন ইয়ারে আছো? এখন আমি পূর্ণয়ে আছি। আর আমি খুব ছোটবেলায় মা অনেক বলতো যে গান শিখে নে। তখন আমি বলতাম গান আমার দ্বারা হবে না, কিন্তু বড় হওয়ার সাথে সাথে সেটার বিষয়ে একটু ইন্টারেস্ট পেলাম। সেই জন্য আমি ভাবলাম যে এখন বড় হয়ে গেছি তো কি হয়েছে, একটু গান। তুমি কোথায়, তোমার যে গানের গুরু, গানের যে শিক্ষক, ওনার নামটা কি? লক্ষ্মীপুরের পৌলমী রায়। উনি ভালো একজন সঙ্গীত শিল্পী। আচ্ছা, আজ পর্যন্ত তুমি কি কোনো প্রতিযোগিতামূলক সঙ্গীতের যে প্রতিযোগিতামূলক অনুষ্ঠান হয়ে থাকে সেটাতে অংশগ্রহণ করেছিলে? হ্যাঁ, প্রথম বলতে আমি 2-3 জায়গায় গান তো এমনি গিয়েছি। তাছাড়া কম্পিটিশনে আমি ওই সংস্কৃত মহাসংগমে আমি সাংস্কৃতিক মহাসংগ্রাম অনুষ্ঠানে জিপি লেভেল থেকে সেটা থেকে কোনো পুরস্কার পেয়েছিল? বিভিন্ন স্থানে যে প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করেছিল অনুষ্ঠানে? না, যেহেতু আমি প্রথম, তাই আমি কোনো পুরস্কার পাইনি। তবে আমি আশা করছি যে চেষ্টা করলে ভবিষ্যতে পেতে পারি। আমরা দেখতে পাই যে লক্ষ্মীপুর অঞ্চলের, বৃহত্তর লক্ষ্মীপুর অঞ্চলের প্রতিটি গ্রামগঞ্জে লুকিয়ে থাকা
অনেক প্রতিভা রয়েছে, সেই প্রতিভাগুলোকে আমরা লক্ষ্মীপুর টাইমসের মাধ্যমে আপনাদের সামনে প্রতিদিনেই তুলে ধরার চেষ্টা করছি। তাই আজও উদীয়মান লেখক মনামী দাস, ওনার কণ্ঠে আপনাদেরকে আমি কবিতা শোনাবো। এর আগে যেহেতু আমি গোবিন্দনগরে এসেছি, আমি ওনার মা এবং বাবার নামটা জেনে নেব এবং তার বর্তমানে উনি ছাত্র হিসাবে কোন কলেজে পড়ছেন এবং কোন ক্লাসে পড়ছেন সেটাও জানার চেষ্টা করব। আপনারা সঙ্গে থাকুন। আমার বাবার নাম কঙ্কন দাস আর আমার মার নাম সর্বমঙ্গলা দাস। তো আমি এখন ডিগ্রির সেকেন্ড ইয়ারে আছি, নেহেরু কলেজে আমি পড়ি, নেহেরু কলেজ পয়লাপুলে। আমি আমার স্বরচিত একটি কবিতা আপনাদের পাঠ করে শোনাচ্ছি। বড় মনে নতুন তেজ নিয়ে যখন 18-20-তে রাখলাম পা, ভাবলাম বড় হয়ে গেছি, শৈশব কৈশোর অতীতে ফেলে আসা। ধুধু আকাশে ধূলিকণার মতো ছুটলাম আমি চাওয়া পাওয়ার রেশে, যোগ্যতা নেই তবু প্রতিযোগিতা, গোমট বাঁধা মন তখনও হাসে। এই তো যৌবন, প্রতিবাদের সময়, নিত্য নতুন লড়াই লড়ব কখন। বড় হওয়া কি আর যেই সেই ব্যাপার, অকারণে হাসি ঠাট্টা সেই সব প্রাক্তন। জিতের নেশায় ছলকে উঠে রক্ত, জিততেই হবে কানায় কানায় পূর্ণ। ছেড়ে যাওয়া তাও এই বয়সে, বাহানা নয় তুমি কিন্তু পরিপূর্ণ। অর্বুদ অর্বুদ সব মাথার ভিড়ে, ঠাই আমাকেও পেতে হবে ভাই। যাই বলো আমি বড় হয়ে গেছি, খিলখিলিয়ে হাসার এখন অবসর নাই। ধন্যবাদ। এতক্ষণ ওনার মুখ থেকে কবিতা চর্চা নিয়ে কিছু কথা শুনলাম এবং যদি আপনাদের এই কথাগুলো ভালো লাগে তবে অন্যকে শোনার জন্য, দেখার জন্য বেশি করে শেয়ার করবেন ভিডিওটি এবং আপনাদের নিজস্ব মতামত জানিয়ে এই উদীয়মান লেখককে উৎসাহিত করবেন যাহাতে আরও এক ধাপ সে এগিয়ে যেতে পারে। তাই আজকে এই অনুষ্ঠানে লক্ষ্মীপুর টাইমসকে সময় দেওয়ার জন্য আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আমিও ধন্যবাদ জানাই জনসমক্ষে আমার মতো একজন ছোট্ট জায়গার একজন লেখককে তুলে ধরার জন্য লক্ষ্মীপুর টাইমসকে আমি ধন্যবাদ জানাই।